শুভ মকর সংক্রান্তি সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, তো স্নান টান করে এই যে সমস্ত ঘরে আলপনা দিয়ে দিয়েছিলাম। ভাড়া বাড়িতে থাকি তো কী হয়েছে, এটাও তো নিজেরই বাড়ি, যেখানে থাকবো নিজের মনে করে থাকতে হবে। তো এই যে যেমন পেরেছি আলপনা দিয়েছি, আর আমার ছোট্ট একটা ঠাকুরের জায়গায় পুজোও দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। এই যে একদম পুরো একদম রেডি হয়ে গেছি মকর স্নান করে। তো চুল এখনও ভিজা, আর এই শীতকালে রোদ্দুরের মধ্যে যখন সূর্য এসে গায়ে পড়ে এত সুন্দর লাগে, মনে হয় যে সূর্যের নিজের তেজে নিজেকে রাখি কিছুক্ষণ। তো সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, দুধ, চালগুঁড়ি, গুড়, পিঠে বানাতে অ্যাকচুয়ালি যা যা লাগে তো সব নিয়ে বসে পড়েছি, কারণ পিঠে তো বানাতে হবে। তো তোমাদের বাড়িতে কার কার কী কী পিঠে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই প্যান্টটা আমি অনলাইন থেকে নিয়েছি নতুন, যে এটাতে সাজের পিঠে কোনোদিন বানাইনি, বানাবো বলে। তো সুন্দর করে যেমন যেমন আমার অ্যাকচুয়ালি ব্রাশ কেনা হয়নি, তাই আমি আলু দিয়ে ঘরোয়া যেভাবে পিঠে বানাতো আগে মারা, আশকে পিঠেটা, তো সেইভাবে করে আমি কিন্তু ব্যাটার দিয়ে এই পিঠেগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি। তো কী সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো প্যানটাও ভরে গেছে। তো ঢাকা চাপা দিয়ে 6-7 মিনিট আমি কুক করে নিয়েছি। তো তারপরে এটা কিন্তু ওপেন করে দেবো। আর এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে। তো চলো ওপেন করে দেখি কেমন হয়েছে। ওয়াও, আমি তো দেখেই জাস্ট অবাক হয়ে গেলাম, এত ফুলকো ফুলকো সেই ছোটো ছোটো ধুকি টাইপের লাগছে। তো তোমরা কে কে এই ব্যান্ডাতে পিঠে বানিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমি তো ফার্স্ট টাইম করলাম লাইফে। অ্যাকচুয়ালি আমি এই সমস্ত যত রাজ্যের পিঠে বানিয়েছি এখানে, সেগুলো সবই কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আমার নিজেদের মধ্যে কথা বলছিলাম আর সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছিলাম দুজন মিলে। মিলা কি জিনিস গো? মেলা না ইটস মিলা। মেলা, নট মিলা। নুনটা ভালো লাগছে? ভালো লাগে। কেমন? খুব সুন্দর। ইনি আমার গিনিপিগ। তো আমার মায়ের কাছ থেকে শেখা হচ্ছে দুধ পিঠে, কারণ আমার মা খুব সুন্দর দুধ পিঠে বানাতো, সেটাই আমরা শিখে এসেছি। আর আমার দিদা খুব খুব ভালো ভালো পিঠে বানাতো, সেগুলো করে খাইয়েছে। আর আমার শাশুড়ির কাছ থেকে শেখা হচ্ছে আমি যাই কিছু নতুন নতুন রান্না ট্রাই করি, সেটা হচ্ছে ইউটিউব থেকে। তো ইউটিউবটাকে আমি আমার শাশুড়ি বলতাম, তখন জানতাম না যে আমার সত্যি সত্যি শাশুড়ি থাকবে না, শাশুড়ি অনেক আগেই মারা গেছেন। তো তাই ইউটিউব থেকেই বাকি পিঠেগুলো শেখা। আর মায়ের কাছ থেকে সব থেকে ফেভারিট দুধ পিঠে শেখা, কারণ মা দুধ পিঠে খুব ভালো করতো। আর আমার দিদা তো সরোচিকলি এত সুন্দর করতো, সব রকম পিঠে দারুণ করতো। তো যাই হোক, আমি বাড়িতে থাকতে তো অনেক পিঠেই করতাম, যেগুলো পারতাম সেগুলো। তো বাবা দিদি সবাইকে খাওয়াতাম। এবারে তো যেহেতু বাড়ির বাইরে আছি, দুর্গাপুরে আছি, এখানে যতটুকু পারলাম যেটুকু পারলাম পিঠে বানালাম এবং খেলাম। তো পিঠে দেখতে খুব সুন্দর হয়েছিল, আর খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখানে মূলত বড় পিঠে বানিয়েছিলাম পুর ভরা, আর এখানে ফার্স্ট টাইম নকশি পিঠে ট্রাই করলাম। আর এই যে দুধ পুলি তো বানাতেই হবে। আর একদম অথেন্টিক স্টাইলে ভাপা পিঠে বানালাম, পুরো হাঁড়ির মধ্যে জল দিয়ে কাপড় দিয়ে। তো এর মধ্যে সন্ধেও লেগে গেছিলো, আমি সন্ধেও দিয়ে ফেলেছিলাম, আর তারপরে বাকি পিঠেগুলো করে নিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করে দিও ভিডিওতে, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর হ্যাপি পৌষ পার্বণ সবাইকে।